খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলার অবনতি হলে হুমায়ুনকে আগাম গ্রেফতারির নির্দেশ, রাজ্যকে চিঠি রাজ্যপালের। আদালতের নির্দেশের পরও বাংলায় কেন আটকে 100 দিনের কাজের টাকা, সংসদে জবাব দিলেন মন্ত্রী। ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না, মালদা থেকে বার্তা শুভেন্দুর। 2 কোটিরও বেশি কর্মসংস্থান, কমছে দারিদ্রতা, 15 বছরের খতিয়ান তুলে ধরলেন মমতা। বাবরি মসজিদের ঘোষণায় উত্তেজনায় এসডিপিওকে কলার ধরে আনার হুমকি, হুমায়ুন কবিরের মন্তব্যে তোলপাড়। 3 দিক থেকে ঘিরছে চিকনে স্নেক, এবার নিরাপত্তায় ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে সুর চড়ালেন সিদ্দিকুলা। ব্রেন ডেথ খালেদা জিয়ার, হাল ছেড়ে দেশে ফিরছেন চীনের চিকিৎসকরা। আমরা এখন 12টি রাজ্যে ডিম পাঠাই, কেন বাড়ছে ডিমের দাম, আসল কারণ জানালেন মমতা। তৃণমূলের ভিতরে দলবদল করে দেখালেন কাজল শেখ। জাতীয় সড়ক দখলের হুমকি, হুমায়ুনকে আগাম গ্রেফতার করতে বললেন সিভি আনন্দ বোস। 26-এর বিধানসভায় মুর্শিদাবাদে শূন্য হবে তৃণমূল, সাগরদিঘির ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় যেন না ওঠে, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। বিচারপতিদের নিয়ে মন্তব্য করার জন্য কি কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, যা বললেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। মর্মান্তিক দুর্ঘটনা, কাকুরগাছিতে 5ম শ্রেণীর এক ছাত্রকে পিষে দিল লরি, কিভাবে জানুন। মুসলিম যুবককে বাংলাদেশি রোহিঙ্গা আখ্যা দিয়ে মারধর করে জয়শ্রীরাম বলানোর অভিযোগ। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত, উইকেন্ডে পারদ পতনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। এসআইআরের জেরে সিঁদুরে মেঘ দেখছেন মমতা, তাই মৃত ভোটারের নাম রাখার চেষ্টা। অডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু। 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাস, রাস্তা দখলের ডাক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, হুঁশিয়ারি রাজ্য প্রশাসনকেই। বিহারের ভোটের আগেই 10,000 ধরিয়েছে বিজেপি, আমরা বছরেই 12,000 দিই, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মমতা। মুর্শিদাবাদে বিধানসভার ফল নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর, কি বললেন বিরোধী দলনেতা। ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না, মালদা থেকে বার্তা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। আইন শৃঙ্খলার অবনতি হলেই হুমায়ুনকে আগাম গ্রেফতারির নির্দেশ, রাজ্যকে চিঠি রাজ্যপালের। কিছুতেই বাগে আনা যাচ্ছে না হুমায়ুন কবিরকে, আক্রমণের ধার যেন আরও বেড়েই চলেছে। পারদ চড়ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে। এরই মধ্যে এবার নড়েচড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি, তাহলে করতে হবে পদক্ষেপ। প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিলেন রাজ্যপাল। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। 6 ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলছেন তিনি। বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগে একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন। একদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না, পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে। এরপরে এসডিপিও উত্তম গড়াইয়ের উদ্দেশ্যে বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না, যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য লোক থাকবে না। এখানেই শেষ নয়, প্রশাসনের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কর্তাদের আরএসএস এর দালাল বলেও কটাক্ষ করেন তিনি। সাফ বলেন, মুসলমান ভোট নিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আরএসএস এর দালালি করবেন। আমার চ্যালেঞ্জ, 6 তারিখ রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখল থাকবে, মুসলিমদের দখল থাকবে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে চাপানুতর তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বড়সড় নির্দেশে দেখা গেল সিভি আনন্দ বোসকে। তার সাফ কথা, হুমায়ুন পদক্ষেপের কথায় যদি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাকে আগাম গ্রেফতার করতে হবে। রাজ্য যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবেন। বিজেপি নেতা সজল ঘোষ যদিও তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, যেটা হুমায়ুন কবির করছেন সেটা অত্যন্ত বিপজ্জনক খেলা। মুসলিম ভোট জড়ো করার জন্য এই যে জঘন্য রাজনৈতিক, সেটা তৃণমূল কতটা নগ্নভাবে করে সেটা দেখার জন্য আপনাদের তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। আদালতের নির্দেশের পরেও বাংলায় কেন আটকে 100 দিনের কাজের টাকা, সংসদে জবাব দিলেন মন্ত্রী। রাজ্যের প্রাপ্য 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, আদালতের নির্দেশের পরেও টাকা দিচ্ছে না। এই নিয়ে সরব হয়ে এবার সংসদে প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদরা। আদালতের নির্দেশের পরও টাকা আটকে রাখার কারণ জানতে চাইলেন তারা। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান।
কি জবাব দিলেন তিনি? 100 দিনের কাজ নিয়ে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে একাধিক প্রশ্ন রাখেন 4 তৃণমূল সাংসদ মালা রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ এবং সৌগত রায়। তারা জানতে চান কেন্দ্র কি রাজ্যকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে? পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যে কত টাকা বাকি রয়েছে? সুপ্রিম কোর্টে যদি রাজ্য 100 দিনের কাজ ফের শুরুর নির্দেশ দিয়ে থাকে তাহলে বকেয়া টাকা করে দেবে কেন্দ্র। এদিন লোকসভায় তৃণমূল সাংসদদের প্রশ্নের লিখিত জবাব দেন কমলেশ পাসওয়ান। সেখানে তিনি জানান হাইকোর্ট বাংলায় 100 দিনের কাজ ফের শুরুর নির্দেশ দিয়েছে। হাইকোর্টে সেই নির্দেশ কিভাবে কার্যকর করা যায় তা খতিয়ে দেখছে গ্রামোন্নয়ন মন্ত্রক। বাংলায় 100 দিনের টাকা আটকে রাখার কারণ হিসেবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নির্দেশ পালন করেনি রাজ্য, তাই টাকা আটকে রাখা হয়েছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005-এর 27 ধারা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান 2022 সালের 8ই মার্চ হিসেবে অনুসারে 100 দিনের কাজের প্রকল্পে 3082.52 কোটি টাকা পাবে পশ্চিমবঙ্গ। এদিকে এদিনেও 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 100 দিনের কাজে দেশের 1 নম্বরে ছিল রাজ্য, তারই টাকা আটকে রেখে কেন্দ্র রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে বলে তিনি অভিযোগ করেন। ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না, মালদা থেকে বার্তা শুভেন্দুর। আর মাস 5 পরে রাজ্যে বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদায় ইংরেজবাজারে বিজেপি সভা থেকে তার বার্তা, ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসকেও নিশানা করলেন তিনি। এদিন ইংরেজবাজারের সভা থেকে মোথাবাড়িতে হিংসার ঘটনার কথা টেনে আনেন শুভেন্দু। হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন। বিরোধী দলনেতা বলেন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, কেউ বা কারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর এই রাজ্যের বিরোধী দলনেতার কথা, ধর্ম যার যার আর রক্ষা করার দায়িত্ব তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে যাই, এই সুযোগ নেয় অন্যরা। তাই আপনাদের ভাষার নামে, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। এরপরই রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন আমাদের শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপর সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির জন্য আমাদের সাহায্য করছেন না। আমরা আমাদের ভালোটা অনেকে বুঝতে পারছি না। 2 কোটিরও বেশি কর্মসংস্থান কমছে, দারিদ্রতা, 15 বছরের খতিয়ান তুলে ধরলেন মমতা। 2026-এর শুরুর দিকেই বঙ্গে বিধানসভা নির্বাচন, এদিকে সদ্য শুরু হয়েছে বিশেষ টিভির পরিমার্জন। বাংলায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই ভিডিওতে দেখানো হলো উন্নয়নের খতিয়ান। পুরো খতিয়ানকে মমতা নাম দিলেন উন্নয়নের পাঁচালী। এসআইআর এর জেরে সিঁদুরে মেঘ দেখছেন মমতা, তাই মৃত ভোটারের নাম রাখার চেষ্টা, অডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু। ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপার অভিযোগ। কথোপকথনের অডিও পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা, অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অভিযোগ জানিয়ে বলেন দলদাস প্রশাসনের কীর্তি দেখুন। এই ভয়েস ক্লিপিং ফল তারই একজন বিএলওর, যিনি পরিষ্কার অভিযোগ করেছেন ফলতা বিডিও এবং এআরও গতকাল বিকেল 3টের পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লারেশন স্বাক্ষর দিয়েছেন। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে অ্যানিম্যাপিং করে ছেড়ে দিতে। কেন? যাতে পরে জোচ্চুরি করা যায়। এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু আরও বলেন ফলতা নিয়ে অডিও টুইট করেছি, তারপরে কুলতলিতে স্ক্রিনশট দিয়েছি, বলছে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত নাম কাটা যাবে না। তার বাড়ির লোক লিখে দিচ্ছে ডেড, তবুও রাখতে হবে। এবার হাইকোর্ট কাউকে মানে না, এদের কপালে অনেক দুঃখ আছে। অপরদিকে মৃত ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল। সোমবার এমনই মারাত্মক অভিযোগ করে নির্বাচন কমিশনে অডিও ক্লিপ জমা দিয়েছিল সিপিএম। 24 ঘন্টার ব্যবধানে এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করে কার্যত একই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি এই অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর এক বিএলওর, যিনি ফলতার বিডিও ও এআরওর নামে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। বিহারে ভোটের আগে 10,000 ধরিয়েছি বিজেপি, আমরা বছরেই 12,000 দিই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ সম্পন্ন হলেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে পশ্চিমবঙ্গে। তার আগে মঙ্গলবার নিজের সরকারের কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের মে মাসে 15 বছর পূর্ণ করবে তার সরকার। এদিন নবান্নের সভাঘর থেকে গত 14 বছর 6 মাসের কাজের খতিয়ান পেশ করলেন তিনি, যার পোশাকি নাম উন্নয়নের পাঁচালী রাখা হয়েছে। এদিকে কাজের খতিয়ান দিলে উন্নয়নের পাঁচালী এখনই প্রকাশ করা হয়নি। মমতা জানিয়েছেন কিছু বিষয় এখনো যুক্ত করা বাকি রয়েছে।
করেছে, এরপর সম্পূর্ণ উন্নয়নের পাঁচালী প্রকাশ করবেন তারা। তবে এখনো পর্যন্ত কি কাজ করেছে তার সরকার, কি কথা দেওয়া হয়েছিল আর কতটা কাজ হয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা খোলসা করেন মমতা। জানান জনগণের কাছে দায়বদ্ধ তার সরকার, কতটা কি করতে পেরেছেন তার কৈফিয়ত দেওয়ার দায় রয়েছে। নবান্নের সভাঘর থেকে এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ খোলেন মমতা। জানান পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। 5 বছরের নিরিখে সাধারণ মহিলারা 60,000 টাকা এবং তপশিলীরা 70,000 টাকা করে পেয়েছেন। সেই বাবদ তার সরকারের খরচ হয়েছে 2,21,74,000 কোটি টাকা। এখন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান বয়স 60 পেরোলে তা বার্ধক্য ভাতা রূপান্তরিত হয়ে যাবে বলে জানান মমতা। মুসলিম যুবককে বাংলাদেশি রোহিঙ্গা আখ্যা দিয়ে মারধর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ। পশ্চিমবঙ্গের এক মুসলমান যুবককে ওড়িশা রাজ্যের একটি গ্রামে মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কথিত ঘটনাটির কিছু অংশের ভিডিওর বিবিসির হাতে আসছে। রাহুল ইসলাম নামের ওই যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, ওড়িশার গঞ্জাম জেলার একটি গ্রামে কিছু হিন্দুত্ববাদী মিস্টার ইসলামকে তার পরিচয়পত্র যাচাই করেন এবং তা দেখানোর পরে তারা সেগুলি ভুয়ো বলে অভিহিত করে এবং তিনি একজন বাংলাদেশি রোহিঙ্গা একথাও বলা হয়। এরপরই তাকে মারধর করে জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় বলানো হয়। জয় শ্রীরাম নির্দিষ্টভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির স্লোগান। ভারত মাতা কি জয় স্লোগানটিকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন মনে করে যে সেটি ভারতের রাষ্ট্রের প্রতি অনুগত্যের প্রমাণ। বিশেষ করে ভারতীয় মুসলমানরা দেশের প্রতি অনুগত কিনা তা যাচাইয়ের জন্য এই স্লোগানটি অনেক সময় ব্যবহার করে থাকে এই হিন্দুত্ববাদী সংগঠন। ঘটনাটি জানিয়ে ওড়িশা পুলিশ জাতীয় সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ইমেল করেছে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন। ওড়িশা সরকার এবছরের মার্চ মাসে রাজ্য বিধানসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে সে রাজ্যে 3,740 জন বাংলাদেশকে খুঁজে পেয়েছে যারা বৈধ নথি ছাড়া বসবাস করছিলেন। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকায় যেন না ওঠে, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী নাকি বলেছেন বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসেছেন তাদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। উত্তর 24 পরগনা জেলা শাসককে নাকি এমন নির্দেশ দিয়েছেন। এসআইআর ইস্যুতে রাজ্যে যখন মতুয়াদের একাংশ পথে নেমেছেন সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে তার কাছে সেই কল রেকর্ডও রয়েছে। শুভেন্দু ঠিক কি বলেছেন বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে। বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছেন উত্তর 24 পরগনায় ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে, উত্তর 24 পরগনা জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই বলছেন যাতে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ধর্ম আচরণের জন্য এসেছেন তাদের নাম যাতে না ওঠে বিশেষ নজর রাখতে। ইনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি হিন্দু বিরোধী। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, আমাদের চরম দুর্ভাগ্য যে এমন একজন বিরোধী দলনেতা রয়েছেন যিনি সংবিধানই মানেন না। আমাদের সংবিধান স্পষ্টভাবে বলেছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। সেখানে উনি দাঁড়িয়ে বলছেন হিন্দুদের নাম বাদ দিতে বলা হয়েছে। যারা লুকিয়ে প্রবেশ করেছেন তারা যে ধর্মেরই হোক না কেন তারা অনুপ্রবেশকারী। এরপরই কাকে নাগরিকত্ব দেওয়া হবে আর হবে না সেটা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রক।